ঠিক আছে, আপনারা এখানে মনে হয় দুইজন না তিনজন আছেন, দুইজন মনে হয়, সমস্যা নাই। মানে দেখেন, এই বাকিরা শ্রেয়াং, হচ্ছে রেকর্ড ভিডিও দেখে নেবেন। এয়ারফোনটা ধর, হচ্ছে ফোন দিছে আব্বু দে। আচ্ছা, ইবাদা সব মানে শাহিন মাহমুদ ভাই এবং সাইদুর রহমান ভাই, আপনারা তো শুনছেন আমার কথা না? হ্যাঁ ভাই। জি জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিকটা আমাদের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বুঝতে পারছেন? প্রথম একটা বিষয়, এটা একটু আপনাদেরকে আমরা বলি, আমাদের বিজনেস করার জন্য ওয়েবসাইটের সাথে আপনারা প্রয়োজনে পরবর্তীতে রেকর্ডটা একাধিকবার দেখবেন। আমি ক্লাসের রেকর্ড আজকে রাত্রেই ইউটিউবে দিয়ে দিব, আপনারা পরবর্তীতে ক্লাসের রেকর্ডটা একাধিকবার দেখবেন, ঠিক আছে? জি জি। তো সেখানে আমি আপনাদেরকে এই টোটাল বিষয়গুলা মানে ক্লাসের মধ্যে আজকে যেগুলো দেখাবো এগুলো আপনারা নোট করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? লাইভে আছি, ওকে। তো বিজনেসের জন্য স্বাভাবিকভাবে যদি আমরা একটু আমাদের একটা ফেসবুকে ঢুকি, আমি আপনাকে দেখাই ফেসবুকের কস্টিংটা মূলত কিভাবে কমে। আমরা যে ফেসবুক ক্যাম্পেইন করি সেই ক্যাম্পেইনে ফেসবুকের কস্টিংটা কিভাবে কমে। দেখেন, আমরা যখন এখন নিউজ ফিড স্ক্রল করি, স্ক্রল করলে দেখেন এই যে শুরুতে আমার সামনে একটা চলে আসছে কোচ কাঞ্চনের, কি শিখাবে না শিখাবে ওগুলা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, একটা ক্যাম্পেইন আসলো। এভারেজ একটা হিসাবে প্রতি 60টা নিউজ ফিডে আপনার একটা স্পন্সর থাকে, মানে একটা ক্যাম্পেইন থাকে, ঠিক আছে? এই যে দেখেন আরেকটা আসলো। আচ্ছা, এখন দেখেন আমি একটু এখানে বুঝাই আপনাদের, ক্যাম্পেইনটা আমি স্টপ করে দিলাম ভিডিওটা, আমি আপনাদেরকে যে ক্যাম্পেইনটা দিয়ে বুঝাই। প্রথমত ওনাদের পেজে একটা ভুল করছে, এই জিনিসটাই যে জিনিসটা, এটা আমার আলোচ্য বিষয় না, এখন যে কথাটা বলবো এটা আমার আলোচ্য বিষয় না আজকের ক্লাসে, বাকি চোখের সামনে আসছে সেজন্য বলে দিচ্ছি। ওনারা পোস্টের মধ্যে হ্যাশট্যাগ দিছে, এটা ভালো, কিন্তু পোস্টের মধ্যে শুরুতেই হচ্ছে কি করে ফেলছে, একটা মানে লিংক দিয়ে দিছে। ফেসবুকের মেটা অ্যালগরিদমের যেই সিস্টেম, যেই রুলস, সেই রুলসের মধ্যে এগুলো একটু পড়বেন আপনারা, ঠিক আছে? আপনারা উইকিপিডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে গুগলে সার্চ করে পড়বেন যে তাদের পোস্টের কিভাবে একটা ফেসবুকের রিচ বাড়ে, কিভাবে একটা ফেসবুকের রিচ কমে, এই বিষয়গুলো নিয়ে দেখবেন মেটা অ্যালগরিদম ডিটেইলস বিবরণ দিয়ে দিই। সেখানে তারা বলে দিছে যে কোনো একটা পোস্টে যদি স্বাভাবিক আপনি একটা পোস্ট করতেছেন, একজন মানুষের কাছে রিচ হচ্ছে, একজন মানুষ তার নিউজ ফিডে এই পোস্টটা দেখতেছে, আপনি একটা পোস্ট করছেন, এই যে এটা যে পোস্ট করছে সুরজ মিয়া, আমার নিউজ ফিডে এটা আসছে, এরকম ধরেন আপনি একটা পোস্ট করলে সেটা 100 জন মানুষের নিউজ ফিডে যায়, কিন্তু আপনি যখন সেই পোস্টের ক্যাপশনে কোনো একটা লিংক ব্যবহার করেন, তখন অলরেডি ফেসবুক 97% মানুষের কাছে ওই পোস্টটা পৌঁছাবে না। তার মানে আমাদের যে পোস্টগুলোতে আমরা লিংক ব্যবহার করি ওই পোস্টগুলোতে রিচ নিয়ে আসাটা, এটা স্বাভাবিকভাবে আমরা নিজের হাতে 97% ডাউন করে দিছি। অর্গানিকভাবে আপনার 97% রিচ আসবে না। আপনি ক্যাম্পেইন দিয়ে মানুষকে দেখাইলেন, ওটা ভিন্ন কথা, কিন্তু অর্গানিক ভাবে ধরেন আপনার একটা পেজ, অনেক বড় একটা পেজ, রেগুলার আপনার মনে করেন 1 লক্ষ করে ভিউ আসতেছে, যে কোনো একটা পোস্ট ছাড়তেছে, একটা পিকচার দিতেছে, ভিডিও দিতেছে, কন্টেন্ট পোস্ট করতেছে, বা একটা এই যে লেখা পোস্ট করতেছে, আর্টিকেল দিতেছে, 1 লক্ষ করে ভিউ আসতেছে, রিচ হচ্ছে 1 লক্ষ এভারেজ, বা ধরেন মিনিমাম 1 লক্ষ। সে সেম টাইম সেম জিনিস, সেম পোস্ট লিংক সহ দিবে, ফেসবুক অটোমেটিকলি তার 97% রিচ ডাউন করে দিবে, অনলি 3% রিচ দিবে। তার মানে আমার আসলে এটা আলোচ্য বিষয় ছিল না আমার ক্লাসে, আজকের এটা আলোচ্য বিষয় না, এটা পরবর্তীতে বলতাম। বাকি এই যে আজকে শুরুতে এটা যে এই ক্যাম্পেইনটা দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি, তো
তো ক্যাম্পেইনে একটা লিংক ছিল, সেজন্য এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা তারা করছে, তারা প্রফেশনালি ফেসবুকের রুলসের বাইরে কাজ করছে। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। সো তারা দেখেন যে ক্যাম্পেইনটা দিছে, এই অ্যাডস এর ভিতরে অনেক ধরনের অ্যাডস আছে, অনেকেই কি মেসেজ ক্যাম্পেইন দেয়। তো মেসেজ ক্যাম্পেইন দিচ্ছে, এই যে ওনারা হচ্ছে কি মেসেজ ক্যাম্পেইন দিছে। তো দেখেন সফল উদ্যোক্তা হতে যোগাযোগ করুন, যাই হোক। সো এখানে হচ্ছে ওনারা মেসেজ ক্যাম্পেইন দিছে, আপনি এখানে ওনাদের সাথে মেসেজে কথাবার্তা বলবেন, যোগাযোগ করবেন। ওনারা পরবর্তীতে আপনাকে রিটার্গেট করতে পারবে, একটা সিস্টেম আছে। কি সিস্টেমে রিটার্গেট করতে পারবে? ওই যে অডিয়েন্স ক্রিয়েট করা, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা, যে বিগত 30 দিনে বিগত 60 দিনে আমার পেজে যারা মেসেজ দিছে তাদেরকে আমি একটা রিটার্গেট করে আমার ক্যাম্পেইনটা আবার তাদের সামনে পৌঁছাইতে চাচ্ছি। সো এটা তারা করতে পারে। এখন এটা হচ্ছে স্বাভাবিক ক্যাম্পেইন, আর এটা হচ্ছে ওয়েবসাইট যুক্ত একটা ক্যাম্পেইন, দুইটার পার্থক্যটা বুঝেন। এখন আমি তার এই পেজটা দেখলাম, কোনো রিঅ্যাক্ট দেই নাই, কোনো লাইক করি নাই, লিংকে ক্লিক করি নাই, কিচ্ছু করি নাই। সে দ্বিতীয়বার আমি স্বাভাবিক রিচ করলাম, মানে দেখলাম আমার কাছে ভালো লাগে না, আমি আবার চলে গেলাম। সে আমাকে আর ধরতে পারবে না, টার্গেট করতে পারবে না। আমাকে দেখানোর জন্য, এই ক্যাম্পেইনটা আমাকে দেখানোর জন্য উনি এই যে এই পেজের ব্যক্তি ফেসবুককে যে ডলার দিছে, আমি দেখছি বিদায়, ধরো না এই পোস্টে যে আমার চোখের সামনে আসছে, এটার বিনিময়ে ফেসবুক কিন্তু ওনার থেকে অলরেডি একটা মানে সেন্ট কেটে নিছে, 1 সেন্ট হোক, 0 সেন্ট হোক বা আরো কম হোক, একটা অ্যামাউন্ট ফেসবুক তার থেকে কেটে নিছে। তো এখন সে কিন্তু আমাকে ধরে রাখতে পারতেছে না। আমি যে তার ক্যাম্পেইনটা দেখলাম, আমি তার সার্ভিসটা নিলাম না, তাহলে তার লাভটা কি? তাহলে এখানে তার কোনো লাভ নেই। কিন্তু এই যে একজন ব্যক্তি, আমি তার পোস্টটা দেখলাম, আমি কোনো কিছু কিনলাম না, কিন্তু এখানে তার একটা লাভ আছে। কেমন লাভ? সে আমাকে ধরে রাখতে পারতেছে, দ্বিতীয়বার এই ক্যাম্পেইনটা সে আবার আমার সামনে দিবে। কেন? তার ওয়েবসাইটের মাধ্যমে এখানে ক্যাম্পেইন রান করছে। আমি একটু সহজে বুঝাইছি বিষয়টা, আসলে আর একটু ডিপলি বা আর একটু মানে গভীর একটা বিষয়, আমি একটু সহজে আপনাদেরকে বুঝাইলাম। এখন স্বাভাবিকভাবে এই ক্যাম্পেইনটা আমি দেখলাম, সে আর আমাকে কি করতে পারলো না, রিটার্গেট করে পরবর্তীতে আমার সামনে আবার একটা পৌঁছাইতে পারলো না। ধরেন আমি এখন তার ক্যাম্পেইনটা দেখছি, দেখার পর আমার ভালো লাগছে, বাট সামহাউ যে কোনো কারণে আমি আপাতত স্ক্রল করে নিচের দিকে চলে গেছি, কিন্তু পরবর্তীতে আমি এই একটা খুঁজেও পাবো না। ইভেন সেও আমাকে দ্বিতীয়বার আমাকে টার্গেট করে হয়তো বা আনফরচুনেটলি চলে আসতে পারে আমার সামনে তার আবার অন্য কোনো ক্যাম্পেইন, কিন্তু সে টার্গেট করে আর আমাকে দিতে পারবে না, আমাকে সে হারিয়ে ফেলছে। সে যে ফেসবুককে ডলার খরচ করে আমার সামনে ক্যাম্পেইনটা দিছে, আমি চলে যাওয়ার পর সে আমাকে হারিয়ে ফেলছে, সে আর আমাকে পাবে না। আর ওয়েবসাইটের মাধ্যমে যখন আমরা ক্যাম্পেইন রান করি, ক্যাম্পেইন রান করার পরে সে যখন আমি তার ক্যাম্পেইনটা দেখলাম, দেখার পর বা এই যে আমি এখান থেকে অর্ডার নাও বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি দেখলাম তার ওয়েবসাইটটা দেখলাম, দেখে আমি আবার চলে আসছি, বাস। সে কিন্তু দ্বিতীয়বার রিটার্গেট করে আমার সামনে আবার ক্যাম্পেইন দিতে পারবে। এই ওয়েবসাইটের ব্যক্তি আমাকে টার্গেট করে অলরেডি আমার ব্রাউজার সাইটের যে ডাটা, এটা অলরেডি তার কাছে চলে গেছে। সে দ্বিতীয়বার রিটার্গেট করে আবার আমাকে কি করতে পারবে, ক্যাম্পেইন দিতে পারবে বা আমার সামনে আবার অ্যাডস দিতে পারবে। ফেসবুকের মেটা অ্যালগরিদমের একটা হিসাব, যে একটা মানুষ একই ক্যাম্পেইন যদি 7 বার দেখে তাহলে ওই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ হয়। ফেসবুক থেকে যারা কোনো নতুন পেজ থেকে, নতুন বিজনেস থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে, এভারেজ হিসাব হচ্ছে ওই ব্যক্তি ওই ক্যাম্পেইনটা মিনিমাম এর আগে 7 বার দেখছে। আমি যদি আমার ক্যাম্পেইনটা আপনাকে 7 বার দেখাইতে পারি, তাহলে আমি আপনার থেকে কি করতে পারবো, আমার প্রোডাক্টটা সেল করতে পারবো। এটা হচ্ছে ফেসবুকের লোকালি একটা হিসাব। এখন যদি আমার ওয়েবসাইট না থাকে, আমি আপনার সামনে 7 বার আমার ক্যাম্পেইনটা পৌঁছাইতে বহু কষ্ট লেগে যাবে। এখন দেখেন, ধরেন আমি এই যে এটা দেখছি, আমি এটা দেখছি, এটা দেখছি, এগুলা দেখতেছি, এটা দেখলাম, তারপরে মনে করেন এই যে এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, দেখে দেখে চলে যাচ্ছি, বাট আমি এগুলাতে ইন্টারেস্টেড না। যেমন আমি এটাতে ইন্টারেস্টেড না, আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এগুলার প্রয়োজন নেই, সো আমি এটা কিনবো না। এই ক্যাম্পেইন যদি আমার সামনে
100 বড় পাঠা আমি কি এটা নিব না, বিকজ আমার এটা দরকার নেই। আর যেই জিনিসের দরকার আছে এটা হয়তো প্রথমবার তার থেকে দেখে নিব না, কিন্তু 8-10 বার 7 বার 5 বার দেখলে তখন আমি এটা নেওয়ার জন্য কি করব, আগ্রহ প্রকাশ করব বা আমি এটা নিব। এখন স্বাভাবিকভাবে যারা আপনার ক্যাম্পেইনটা দেখতেছে, যেমন এই যে ক্যাম্পেইনটা আমি দেখলাম, এটা আমি দেখলাম, এটা আমি দেখলাম, ধরে নেন এগুলা ক্যাম্পেইন, আমি এটা দেখলাম, আবার এটা দেখলাম, আমি এটাতে ইন্টারেস্টেড না। সে যদি আমাকে দ্বিতীয়বার, ওই যে তারেক ভাই এটা বুঝবেন, রিচের উপর ডিপেন্ড করে যে কাস্টম অডিয়েন্স করা যায়, যে আমার পেজে যে নতুন রিচ গুলো আসছে বা ভিউ গুলো আসছে, এই টার্গেট করে সে আমাকে দ্বিতীয়বার আবার ক্যাম্পেইনটা দেখাইতে পারবে, কিন্তু আমি তো এটা নিব না, বিকজ আমার এটা দরকার নেই। কিন্তু আমি যখন একটা ওয়েবসাইটের ভিতরে ক্লিক করব, আমি এটা দেখে ধরে নেন তাদের ওয়েবসাইটের ভিতরে ক্লিক করলাম। ওয়েবসাইটের ভিতরে ক্লিক কেন করলাম, আমি আমার এই জিনিসটা ভালো লাগছে তাই আমি নেই নাই, আমি নিতেছি না, কিনবো না, বাকি জিনিসটা ভালো লাগছে বিধায় আমি কি করছি, তাদের ওয়েবসাইটটা ঘুরে দেখছি, তাদের প্রোডাক্টটা ভিউ করলাম, তাদের প্রোডাক্টটা দেখলাম। এটা হচ্ছে আমার কাছে তাদের প্রোডাক্টটা ভালো লাগছে বা তাদের সার্ভিসটা ভালো লাগছে সেই জন্য। সো যেহেতু ভালো লাগছে, দ্বিতীয়বার সে এটা টার্গেট করে আমার সামনে আবার পাঠাইতে পারবে। আর যারা এখানে ঢুকে নাই, শুধু দেখে দেখে চলে গেছে, তাদেরকে টার্গেট করার দরকার নাই। কেন? কারণ তাদের কাছে এটা ভালো লাগে না। ভালো লাগলে তো ভিতরে ক্লিক করে ঢুকে বিস্তারিত দেখতো, তাই না? তাহলে যারা দেখে দেখে চলে গেছে, এভাবে চলে গেছে, স্ক্রল করে চলে গেছে, তাদেরকে টার্গেট করার দরকার নাই। আর যারা এখানে ভিতরে ক্লিক করে দেখছে, তাদেরকে টার্গেট করলে পরবর্তীতে সেখান থেকে সেল নিয়ে আসা যায়। কেন? যে এটা দেখছে, দেখার উপর চলে গেছে, তার মানে তার আগ্রহ আছে, বাট সামহাও যে কোনো কারণে নেয় নাই, হয়তো তার কাছে দাম বেশি থাকতে পারে, অথবা আবার অনেকে এসে অর্ডার নাও বাটনে ক্লিক করে, আবার অনেকে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, তাদেরকে আবার দ্বিতীয়বার আমরা আবার রিটার্গেট করতে পারি যে যারা আমার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকছে, আমি আমার ক্যাম্পেইনটা শুধু তাদেরকেই দেখাইতে চাচ্ছি। তার মানে যারা আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকছিল, কেন ঢুকছে? ভালো লাগছে বিধায় ঢুকছে। আমি যখন তাদেরকে আবার এই জিনিসটা দেখাবো, এর 1-2 বার 3 বার 4 বার যখন দেখাবো, তারা হচ্ছে আমার কাস্টমারে রূপান্তর হয়ে যাবে। এখন যারা আমার থেকে প্রোডাক্ট কিনে নিতেছে, তাদের আবার আলাদা একটা লিস্ট থাকতেছে আমার কাছে। এটা কিভাবে থাকবে না থাকবে আমি আলোচনার পরে ওইটা বুঝাইতেছি। তো যারা আমার থেকে একটা প্রোডাক্ট কিনছে, ধরেন আমি এটা বিক্রি করতেছি, এটা কি? ডায়াবেটিক্স রেমেডি। আচ্ছা, 3 ফল। তো 3 ফল বা ডায়াবেটিক্স রেমেডি আমি যেটা বিক্রি করতেছি, এইটা ধরেন আপনি কিনছেন, বা এটা আপনি 3 মাস পর পর কিনেন। এখন আপনি কিনছেন, কেনার পর আগামী সপ্তাহ আমি আবার আপনাকে যদি এই ক্যাম্পেইনটা দেখাই, আপনি কি এটা কিনবেন? কিনবেন না, বিকজ আপনি এটা 3 মাস ইউজ করতে পারবেন। যদি আমার প্রোডাক্টটা ভালো লাগে তাহলে, বা প্রোডাক্ট তো অবশ্যই আমাদের ভালো দিতে হবে, এটা নিয়ে কোনো নাই, মানে দুর্বলতা নাই। তাহলে যদি আমার প্রোডাক্টটা ভালো থাকে, আপনি 3 মাস পর পর আমার থেকেই নেবেন। কিন্তু 3 মাসের আগে 7 দিন পর 10 দিন পর এই প্রোডাক্টের ক্যাম্পেইন যদি আমি আবার আপনার সামনে দেখাই, আপনি কি কিনবেন? কিনবেন না। কেন? আপনি অলরেডি পারচেজ করে ফেলছেন। তাহলে আপনাকে ক্যাম্পেইন দেখায় আমার ডলার লস করার মানে কি? আপনার জায়গায় আমি আরেকজনকে দেখাই। এখন এই যে কার্যকলাপগুলা, এগুলো আপনি কিভাবে পাবেন? এইটা পেতে হলে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা সেটআপ করতে হয় বা একটা সেটিং করতে হয়। সেই সেটিং এর নাম হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ অ্যাডভান্স, যেটা সেটা হচ্ছে ফেসবুক এপিআই সেটআপ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি জি ভাই জি। আচ্ছা, একটু সময় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেয়া দিছি, হ্যাঁ দেখলে দেয়া দিব, আমি তারা পাঠাইছি, ক্লাস করা তো পাঠাই দিছি। ওকে, তাহলে এই যে আমার ফেসবুক পেজের ভিতরে যেই কার্যকলাপগুলা হচ্ছে, এগুলা মানে আমার ওয়েবসাইটে গিয়ে ঢুকতেছে, আমাদের ওয়েবসাইটে তো আমাদের ফেসবুক দিয়ে ঢুকবে, পরবর্তীতে আমাদের এই গুগল অ্যাডস থেকে ঢুকবে, ইউটিউব থেকে ঢুকবে, বা বিভিন্ন জায়গা থেকে ঢুকুক। কিন্তু আমার ওয়েবসাইটে যারা যাচ্ছে, দেখতেছে, বুঝতেছে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছে, প্রোডাক্ট ভিউ করতেছে, তাদেরকে যদি আমি টার্গেট করি, তারা আমার প্রোডাক্টটা পরবর্তীতে কেনার সম্ভাবনা
সম্ভাবনা আছে। এখন তাদেরকে টার্গেট করতে হলে আমার ওয়েবসাইটের সাথে আমার ফেসবুকের একটা লিংক আপ করাইতে হবে। সেই লিংকের নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের যে লিংকটা আমরা করাবো সেটার নাম হচ্ছে পিক্সেল। আর অ্যাডভান্স লেভেল এখন পিক্সেলের সব ডাটা পাওয়া যায় না, আমাদের এখন নিতে হয় হচ্ছে থেকে এই সার্ভার সাইড ট্র্যাকিং থেকে, অর্থাৎ এপিআই সেটআপ থেকে। সো ওটাও দেখাবো, আগে পিক্সেলটা বুঝেন। এপিআই সেটআপ পিক্সেল একই জিনিস, মানে পিক্সেলের ডাটা কিছু কম পাওয়া যায়, এপিআই সেটআপে কিছু ডাটা বেশি পাওয়া যায়, এই আর কি। মনে করেন শুরুতেই হলো আমাদের একটা আছে, কি বলে এটাকে, এটা হচ্ছে আমাদের ফেসবুক বা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এখন আমাদের বিজনেস ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা লিংক আপ করাইতে হবে। সেটা কিভাবে করাবো আমি আগে বুঝাই, পরে পরবর্তী ক্লাসে দেখাবো। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমাকে একটা কোড দিবে, আমাকে কি দিবে, একটা কোড দিবে। এই কোডটা হচ্ছে পিক্সেল, বা একটা পিক্সেলের কোড দিবে বা এপিআই এর কোড দিবে। এই কোডটাকে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ভিতরে ইনস্টল করব, আমার ওয়েবসাইটের ভিতরে আমি এই কোডটাকে ইনস্টল করব। এই ফেসবুক আমাকে একটা কোড দিবে, এই কোডটাকে আমি আমার ওয়েবসাইটের ভিতরে সেটআপ করব। দেন আমার ওয়েবসাইটের ভিতরে যত ধরনের ট্রাফিক আসতেছে, কে আমার ওয়েবসাইটে আসলো, কে আমার ওয়েবসাইটে গেল, কে কোন প্রোডাক্টটা ক্লিক করলো, কার কাছে কোন প্রোডাক্টটা ভালো লাগছে, কে কোন প্রোডাক্টটা কিনছে, কে কোন প্রোডাক্টটা কিনে নাই, অ্যাড টু কার্ট করছে, যত ধরনের ইভেন্ট আমাদের ওয়েবসাইটে আছে। ইভেন্ট বলতে মানে যত ধরনের কার্যকলাপ বা কার্যক্রম আমাদের ওয়েবসাইটের ভিতরে আছে বা থাকতে পারে, প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা কার্যকলাপ আমরা আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে টোটাল ডিটেইলসে দেখতে পারবো। সেটা কিভাবে দেখব, ধরেন আপনার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ, ঠিক আছে। এটা হচ্ছে মনে করেন আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ। এখন আপনার ওয়েবসাইটের ভিতরে এখানে একটা বাটন আছে যে অ্যাড টু কার্ট বাটন, এখানে একটা বাটন আছে যে অর্ডার নাও বাটন, এখানে একটা বাটন আছে যে কন্টাক্ট বাটন, এখানে একটা বাটন আছে, এই বাটনটা হচ্ছে মনে করেন হোম পেজ বাটন। এখন আমি আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর হিসাবে এই বাটনের মধ্যে ক্লিক করলাম, তাহলে আমি যখন আপনার এই বাটনে ক্লিক করব, দেখেন আমি যখন তাদের ওয়েবসাইটে আসলাম, আসার পর যদি হচ্ছে আমি দেখেন এটা মেবি তাদের ওয়েবসাইট, হ্যাঁ। তো আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে বোঝাই। তাদের ওয়েবসাইটের ভিতরে আসার পর মনে করেন যে কোনো একটা লিংকে আমি ক্লিক করলাম, এই যে অর্ডার নাও একটা বাটন, এই বাটনে মনে করেন ক্লিক করলাম, বা সামো যে কোনো একটা বাটনে আমি ক্লিক করলাম। সো ক্লিক করলে এই যে ধরেন আমি তাদের মেইন ওয়েবসাইটে চলে আসলাম, আসার পর এখানে লেখা আছে অর্ডার করুন, অর্ডার করুন লিখে দিলাম। এই যে আমার দেখেন এখানে লিংকটা অলরেডি মানে বেড়ে গেছে, মানে আমার লিংকটা ফায়ার করছে। আমি আবার মনে করেন যে এই বাটনে ক্লিক করলাম, আপনারা একটু এদিকে খেয়াল করেন, যে এখানে খেয়াল করেন, হ্যাঁ দেখেন এখানে শপের পরে কোনো কিছু নেই, বাট আমি যখন অর্ডার করুন এখানে ক্লিক করলাম, এখানে হ্যাশ অর্ডার চলে আসছে। তার মানে আমার লিংকটা নতুন করে রিফ্রেশ হয়েছে, আমার লিংকটা নতুন করে ফায়ার হয়েছে। তাহলে যখন আমার এই লিংকটা ফায়ার হলো, আমার এই লিংকের হিস্ট্রি কোথায় চলে গেল, এই যে আমার অলরেডি মনে করেন আমার এই যে এই পিক্সেলের এই ওয়েবসাইটে চলে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এটার হিস্ট্রিটা আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেছে, যে ওয়েবসাইটের ভিতরে এটা একটা ক্লিক হয়েছে। আর ওয়েবসাইট থেকে এই ডাটাটা অটোমেটিকলি আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে কি করে দিবে, ট্রান্সফার করে দিবে। মোট কথা এটা আমি আপনাদেরকে জাস্ট একটা এঁকে বেঁকে দেখাইলাম, আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করব, অনেক এটার ভিতরে ব্যাপার স্যাপার আছে। বাকি আপাতত আপনাদেরকে আজকে যেটা দেখাইতেছি যেন পরবর্তীতে আপনাদের গোলমাল না লাগে, জাস্ট একটা ধারণার জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাই দিতেছি। আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব না, প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা আগামী শুক্রবারে আবার অফিসে আসব, এরপরে হচ্ছে আমরা শনিবার বা রবিবারে ক্লাস নিলে আমরা ডিটেইলসে দেখব। তার মানে আমাদের ফেসবুকে একটা পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ করার জন্য বা এপিআই সেটআপ করার জন্য আমাদের বিজনেস ম্যানেজার থেকে
ওয়েবসাইটে একটা ডাটা ইনস্টল করতে হবে বা একটা লিংক সেট আপ করতে হবে। আর আমার ওয়েবসাইটে যখন কোনো একটা ইভেন্ট তৈরি হবে, ইভেন্ট মানে কোনো একটা কেউ একটা লিংকে ক্লিক করবে, ওই ডাটাটা অটোমেটিকলি আমার বিজনেস ম্যানেজারের ভিতরে চলে আসবে। তার মানে আমার ওয়েবসাইটে যারা যারা ক্লিক করছে, কারা কারা কোন প্রোডাক্ট দেখছে, এটা আমি এই ডাটাটা দেখতে পারতেছি। তো যে মনে করেন আমার কাবা বক্সটা দেখছে, তাকে আমি কাবা বক্সের পরবর্তী ক্যাম্পেইনের জন্য আবার টার্গেট করতে পারবো। যে হচ্ছে আমার শুটকি গোড়া দেখছে, তাকে টার্গেট করে, ধরেন 100 জন আমার শুটকি গোড়া দেখছে, সেই 100 জনের একটা লিস্ট তৈরি করে, একটা অডিয়েন্স তৈরি করে তাদের কাছে আমি আবার শুটকি গোড়া ক্যাম্পেইনটা পাঠাইতে পারবো। মেটা অ্যালগরিদম কি বলছে যে একজন একটা ইউজার যখন একটা ফেসবুকের পোস্ট 7 বার দেখে, তখন সে ওই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে বা প্রোডাক্টটা পারচেজ করে। তো আমি যখন একাধিকবার দেখাবো, তারা হচ্ছে আমার প্রোডাক্টগুলো কেনার সম্ভাবনা রাখে। এইভাবে মূলত আমাদের ফেসবুকের ক্যাম্পেইন বাজেটটা আমরা কমিয়ে নিতে পারি এবং সেলসটা আমরা কি করতে পারি, গ্রোথ করতে পারি। এখন শুরুর দিকে অ্যাজ এ ফ্রেশার বা অ্যাজ এ নিউ বিজনেসম্যান হিসাবে আপনি এখন নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, এই মুহূর্তে আপনার কাছে কোনো ডাটা নাই, আপনার ওয়েবসাইটে এর আগে 100 জন ট্রাফিক ঢুকে নাই, আপনি নতুন, তাহলে প্রথম দিকে এই জন্য বলি বিজনেসের প্রথম দিকে আপনার প্রফিটটা কম হয়। প্রথম দিকে আপনার একটা মানুষকে খরচ বেশি করে আপনাকে 7 বার দেখাইতে হবে, তারপর সে আপনার প্রোডাক্টটা কিনবে। এখন 7 বার মানে যে কেউ থাকতে পারে যে কেউ একবার দেখেই কিনতে পারে বা কেউ 2 বার দেখেই কিনতে পারে, মানে ফেসবুকের হিসাবে 7 বার দেখাইতে হবে, তারপর সে আপনার প্রোডাক্টটা কিনবে, সেখানে আপনার খরচটা বেশি। কিন্তু এই যে 7 বার যে মানুষগুলা দেখতেছে, তাদের ডাটাগুলা কিন্তু অলরেডি যারা 1 বার দেখছে, 2 বার দেখছে, যারা 3 বার দেখছে, যারা 5 বার দেখতেছে, নতুন যারা আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, সবগুলা ডাটাগুলা কিন্তু আপনার বিজনেস ম্যানেজারে স্টোর হচ্ছে, জমা হচ্ছে। তাদেরকে আবার আপনি পরবর্তীতে টার্গেট করে আপনার ক্যাম্পেইন দিতে পারবেন, তখন আপনার খরচটা কমে যাবে, আপনার সেলটা বাড়বে। এই জন্য প্রথম দিকে আমাদের খরচটা বেশি হয়, সেলটা কম হয়, আস্তে আস্তে আমাদের খরচটা কমতে থাকে এবং সেলটা বাড়তে থাকে। এটা হচ্ছে একটা মানে আমাদের এপিআই সেটআপ করা বা বিজনেস ম্যানেজারের মধ্যে পিক্সেল সেটআপ করা বা সার্ভার টেকিং এর মূল যে উপকারিতা বা এটা করার কারণটা কি, এটা করলে আমাদের প্রফিটটা কি, সেই প্রফিটটা আমি আপনাদেরকে বললাম। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন যে মানে ফেসবুক মানে এতটুকু তো বুঝছেন যে ফেসবুক থেকে বিজনেস ম্যানেজারের মধ্যে মানে ফেসবুক থেকে বিজনেস ম্যানেজার থেকে ওয়েবসাইটের মধ্যে একটা লিংক করা যায়, সেই লিংক করলে ওয়েবসাইটে যা কিছু হচ্ছে না হচ্ছে, ওয়েবসাইটে কয়জন ঢুকতেছে না ঢুকতেছে, এই ডাটাগুলো আবার আমাদের ফেসবুকে আইসা জমা হয় এবং ওই ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আমরা ক্যাম্পেইন দিতে পারি। এই তিনটা কথা কি আপনাদের মাথায় ঢুকছে? জি। আচ্ছা, এই তিনটা কথা ঢুকলেই হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, ফেসবুক থেকে একটা কোড নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব, ওয়েবসাইটে এটা জয়েন করে দিব, ওয়েবসাইটে কে ঢুকতেছে না ঢুকতেছে এই ডাটাগুলো আমরা আবার ফেসবুক থেকে দেখতে পারবো বিজনেস ম্যানেজারের ভিতর থেকে। আর যে ডাটাগুলো আমার ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে দেখতে পারবো বা বিজনেস ম্যানেজারের যে ডাটাগুলো জমা হচ্ছে, ওদেরকে টার্গেট করে আমি আবার ক্যাম্পেইন দিতে পারবো। বাস এতটুকু যদি বুঝতে পারেন, আমার যেটা বুঝাইছি, তাহলে আপনি বুঝে গেছেন। পরবর্তীতে এগুলো কিভাবে করে না করে এটা আমরা আগামী ক্লাসে দেখব। এখন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, নাম্বার 2। আমি একটা টপিক নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম, আশা করি এটা বুঝতে পারছেন। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, সেটা হলো ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেক ধরনের ক্যাম্পেইন আছে, যেটা আমরা এর আগে টুকিটাকি আলোচনা করছিলাম, তাই না? যেটা আমি যে লাস্ট ক্লাসটা আপনাদের নিয়েছিলাম, সেই লাস্ট ক্লাসে আপনাদের টুকিটাকি বিষয়ে আলোচনা করছিলাম যে একটা ক্যাম্পেইনের ভিতরে কি থাকতে পারে, একটা ক্যাম্পেইনের ভিতরে কি কয় ধরনের ক্যাম্পেইন হয় বা কি কি ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, একটু সময় নিচ্ছি জাস্ট। আচ্ছা, তাহলে মনে করেন এটা আমি একটা অ্যাড অ্যাকাউন্টে আসলাম, এটা দিয়ে কাজ করব না। আচ্ছা, তারপরেও আচ্ছা দেখানো যাবে, সমস্যা নাই, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সো আমরা গত ক্লাসে আপনাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম, আমি কিন্তু আবার গত ক্লাসে ব্যাক করছি, মানে গত ক্লাসে যে বিষয়টা দেখাইছিলাম সেই বিষয়ে আমরা একটু ব্যাক করলাম, আর শুরুতে একটু অন্য বিষয়ে মানে কথা বলে নিলাম আর কি আমরা। তো এই বিষয়গুলো আপনারা নোট করে রাখতে পারেন। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম সেটা হচ্ছে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে বা ক্রিয়েটে ক্লিক করে আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন দিতে পারি। এখানে কি কি ধরনের ক্যাম্পেইন আছে, এই জিনিসগুলো হচ্ছে অবজেক্টিভ। মানে আমি আপনাদেরকে উদাহরণ দিছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশন বা ধরেন
কমলাপুর রেলওয়ে স্টেশন, এখানে অনেক জায়গায় ট্রেন আছে, আপনি যে জায়গা ট্রেনে উঠবেন সেই জায়গায় গিয়ে আপনি পৌঁছবেন, তাই না? তো এখান থেকে মূলত আমরা নির্ধারণ করি আমি আমার ওয়েবসাইটের জন্য বা আমার পেজের জন্য বা আমার বিজনেসের জন্য অ্যাওয়ারনেস চাচ্ছি, নাকি ট্রাফিক চাচ্ছি, নাকি এঙ্গেজমেন্ট চাচ্ছি, লিডস চাচ্ছি, অ্যাপ প্রমোশন চাচ্ছি, নাকি সেলস চাচ্ছি। সো আমরা ডেফিনেটলি সেলস দেই, আমাদের সেলসের জন্য মূলত কাজ করা। বাকি শুরুর দিকে আমরা এঙ্গেজমেন্ট দিব, ট্রাফিক দিব, অ্যাওয়ারনেস দিব, সেলটা হচ্ছে আমরা পরবর্তীতে। ওই যে বললাম আমি এঙ্গেজমেন্ট দিলাম, ট্রাফিক দিলাম, ট্রাফিকে যারা হচ্ছে আমার এই যে ট্রাফিকের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন লিংক ক্লিক একটা অপশন আছে, ল্যান্ডিং পেজ ভিউ একটা অপশন আছে। ল্যান্ডিং পেজ ভিউ মানে আমার ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক ঢুকবে, আমার ওয়েবসাইটের ট্রাফিক মানে কাস্টমার, কাস্টমার আমার ওয়েবসাইটে ঢুকবে কিন্তু সে কিনবে না। 100 জন ঢুকবে, একজন কিনবে, বাকি 99 জন কিনবে না, কিন্তু সে তো আমার জিনিসটা দেখছে, তার মাথার মধ্যে এটা আছে। দ্বিতীয়বার আমরা সেলস ক্যাম্পেইনে গিয়ে এই যে যেহেতু আমি বলছিলাম যে সে আমার ওয়েবসাইটে ঢুকতেছে, আমার ল্যান্ডিং পেজ ভিউ করতেছে, এটার একটা ডাটা কিন্তু আমাদের কাছে অলরেডি থেকে যাবে। তো এই ডাটার উপর ভিত্তি করে যারা আমার ওয়েবসাইটে ঢুকতেছে, প্রোডাক্ট কিনে নাই, তাদের সামনে আমি আবার পরবর্তীতে ক্যাম্পেইন দিব। তো এভাবেই মূলত তারা আমার আস্তে আস্তে আমার প্রোডাক্টের প্রতি আসক্ত হবে বা আমার প্রোডাক্টটা কিনবে, আমার খরচটা কমবে, সেলসটা বাড়বে। এটা আপনাদেরকে যে তখন বুঝাইছি। এবার দেখেন পরবর্তী যে বিষয়টা, মানে আমি গত ক্লাসে যে বিষয়টা একটা বিষয় শেষ করছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাইছিলাম। ধরেন আমি এখান থেকে এঙ্গেজমেন্টটা নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে কন্টিনিউ বাটন ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অটোমেটিকলি আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট করতেছে, আমরা এটাতে যাব না বা এটা করব না, আমরা এখান থেকে হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইনটা দিই, তাই না? ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে গিয়ে আমরা মানে কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসে, যে অপশনগুলো নিয়ে ইতিমধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করছি। সো এই বিষয়গুলো নিয়ে যে আমরা গত ক্লাসে কথা বলছিলাম, এটা কি আপনাদের মনে আছে? যে বিষয়টা মনে আছে, এই বিষয়টা কি আপনাদের মনে আছে? আচ্ছা, আপনাদের আজকের ক্লাসে উপস্থিত নাই কে? আপনাদের ক্লাসে আজকে উপস্থিত আছেন 7 জন। আচ্ছা, তার মানে সবাই আছে। ওকে, দেখেন সো এই যে আমি ক্যাম্পেইনের মধ্যে আসলাম, এখানে আসার পর 3টা ধাপ আছে। নাম্বার 1 হচ্ছে এঙ্গেজমেন্ট, নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্যাম্পেইন, 2 নাম্বার হচ্ছে অ্যাডসেট, 3 নাম্বার হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনের 3টা পার্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাডসেট, একটা হচ্ছে অ্যাড। এই পাশে প্রথমটা ক্যাম্পেইন, দ্বিতীয়টা অ্যাডসেট, তৃতীয়টা হচ্ছে কি অ্যাড। এতটুকু জিনিস তো আপনারা বুঝছেন, তাই না? এটা তো আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। ক্যাম্পেইনের কাজ কি, অ্যাডসেটের কাজ কি, এবং অ্যাডস কপির কাজ কি, 3টা সেকশনের আলাদা আলাদা 3টা কাজ আছে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এই যে আমার সামনে একটা ক্যাম্পেইন আসলো, এই ক্যাম্পেইনের মধ্যে প্রথম যে সেকশনটা, প্রথম সেকশনের কাজ হচ্ছে, প্রথম সেকশনের কয়েকটা কাজ আছে। হ্যাঁ, এর মধ্যে আপনাদের এটা দিয়ে না দেখায়, এটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সরি, ওইটা তো চেঞ্জ করা যেত। আচ্ছা, তাহলে ক্যাম্পেইনের 3টা পার্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাডসেট, একটা হচ্ছে অ্যাড কপি। অ্যাডটাকে মূলত আমরা অ্যাড কপি বলি, গুগলের ভাষায় অ্যাড কপি বলি, ফেসবুকে আমরা অ্যাডই বলি। তাহলে ক্যাম্পেইনের কাজ কি? অ্যাডসেট, মাইক্রোফোন মিউট করেন। আসমা আক্তার, মাইক্রোফোন মিউট রাখেন, আওয়াজ করতেছেন কেন? তাহলে ক্যাম্পেইনের একটা কাজ আছে, অ্যাডসেটের একটা কাজ আছে, অ্যাডের কাজ আছে। ক্যাম্পেইনের কাজ হচ্ছে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি, গোলটা কি। গোল বলতে ওই যে আপনি ট্রাফিক ক্যাম্পেইন দিবেন, নাকি সেলস ক্যাম্পেইন দিবেন, নাকি হচ্ছে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিবেন, নাকি অ্যাপস প্রমোশন দিবেন, নাকি হচ্ছে লিডস দিবেন, কোন ক্যাটাগরির ক্যাম্পেইনটা দিবেন, ওইটা সিলেকশন করা, ওইটা ম্যানেজমেন্ট করা, এটা হচ্ছে ক্যাম্পেইনের কাজ। ক্যাম্পেইনের এটা হচ্ছে প্রথম দায়িত্ব। আরেকটা দায়িত্ব আছে বাইং টাইপ, এটা কি অকশন নাকি রিজার্ভেশন। সো এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, এটা হচ্ছে আমরা অল টাইম অকশন ক্যাম্পেইনটাই আমরা দেই। সুতরাং যেহেতু আমরা এটা বাই ডিফল্টলি এটাই দিব,
সো এটার কি কাজ না কাজ এটা আমাদের জানার দরকার নেই। তাহলে আমি প্রথমে ক্যাম্পেইনের মৌলিক যে কাজ সেই কাজ হচ্ছে অবজেক্টিভ সিলেকশন করা। অবজেক্টিভ বলতে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব নাকি এঙ্গেজমেন্ট দিব না ট্রাফিক দিব লিডস অ্যাপ প্রমোশন নাকি সেলস দিব, কোনটা দিব, ওই অপশনটা সিলেকশন করা বা ওটা ম্যানেজমেন্ট করা। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়। তো যেহেতু এটা আমাদের মূল আলোচ্য বিষয়, এটা হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব। মৌলিক আলোচনার আগে একটু বিষয় বলি। এখানে ক্যাম্পেইনে যে আমরা খরচ করি, দিনে $10 খরচ করলাম, সেই বাজেটটা আমরা ক্যাম্পেইনের ভিতরেও দিতে পারি, মানে এই যে এই পেজেও দিতে পারি। এখানেও হচ্ছে আমি ডেইলি বাজেট $10 দিতে পারি। হ্যাঁ, ডেইলি বাজেট যদি $10 দিয়ে আমি নেক্সটে যাই, আমি তাহলে আমার ক্যাম্পেইন সেটআপ শেষ। আমি এখন আসবো অ্যাড সেটআপে। তো এখানে দেখেন আমাকে বাজেট দেওয়ার মতো কোনো জায়গা নাই, বাজেট দেওয়ার মতো কোনো জায়গা নাই, বিকজ এখানে বলতেছে যে আমি অলরেডি ক্যাম্পেইনে $10 করে পার ডে বাজেট দিয়ে আসছি। তাহলে আর যদি আমি ক্যাম্পেইনে বাজেটটা না দেই, ক্যাম্পেইনে যদি আমি বাজেটটা না দেই, ক্যাম্পেইনে যদি আমি বাজেট না দেই, তাহলে অ্যাডসেটের ভিতরে দেখেন, আমি যখন অ্যাডসেটের ভিতরে আসবো, অ্যাডসেটের ভিতরে এখানে বাজেট দেওয়ার একটা জায়গা আছে যে আমাকে বলতেছে বাজেট, আমার এখানে বাজেটটা দিতে বলতেছে, তাই না? এখন এটা নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়। এর আগে একটু জিনিস যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। ধরেন আপাতত আমরা এই জায়গাটা স্কিপ করলাম। তাহলে আমার ক্যাম্পেইনের একটা অ্যাডস এর তিনটা পার্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাডসেট, একটা অ্যাড কপি। ক্যাম্পেইনের কাজ হচ্ছে অবজেক্টিভ ম্যানেজমেন্ট। দ্বিতীয় নাম্বার হচ্ছে এবি টেস্ট, এটা আমরা পরবর্তীতে বুঝবো, যখন আমরা একটু পুরাতন হব তখন এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এখন এটা বোঝার দরকার নেই। তৃতীয় নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা আমাদের জন্য না, এটা হচ্ছে মনে করেন যারা বড় ধরনের ক্যাম্পেইন দেয়, হাউজিং ক্যাম্পেইন দেয়, এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন দেয়, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ক্যাম্পেইন দেয় বা পলিটিক্যাল ক্যাম্পেইন দেয়, তাদেরকে এটা স্পেশাল ক্যাটাগরিটা মানে সিলেকশন করে দিতে বলে আর কি। বাকি এটা আমাদের ক্ষেত্রে জীবনেও কাজে লাগবে না, সো এটা নিয়েও আমাদের আলোচনা করার দরকার নেই। তার মানে আমরা এতটুকু ক্লিয়ার যে ক্যাম্পেইনের মধ্যে মেইন কাজ একটাই, সেটা হচ্ছে অবজেক্টিভ ম্যানেজমেন্ট করা। আপাতত ক্যাম্পেইনে আমরা তেমন গুরুত্বপূর্ণ আর কোনো কাজ পাচ্ছি না, ক্যাম্পেইন সেটআপের মধ্যে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ পাচ্ছি না। দ্বিতীয় নম্বর আরেকটা কাজ আছে, আমি চাইলে ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিয়ে দিতে পারি যে আমি ডেইলি কত ডলার বাজেট দিতে চাচ্ছি, বাজেটটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? আর যদি আমি ক্যাম্পেইনে বাজেট না দেই সমস্যা নাই, তাহলে আমি অ্যাডসেটের ভিতরে বাজেট দিতে পারতেছি। যদি আমি অ্যাডসেটের ভিতরে যদি বাজেট দেই, তাহলে ক্যাম্পেইনে আর বাজেট দেওয়ার দরকার লাগতেছে না। তাহলে আমার এখানে একটাই কাজ হচ্ছে অবজেক্টিভ ম্যানেজমেন্ট করা। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? একটু মানে সাথে সাথে মাইক্রোফোনটা অন করে বলেন, এতটুকু কি বুঝতে পারছেন? ওকে, সো এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাডসেটে। অ্যাডসেটের মূলত কাজটা কি? অ্যাডসেটের কাজ হচ্ছে আপনার সেল এনে দেওয়া। এর আগে জানি যে অ্যাড এর মূলত কাজ কি, অ্যাড কোন জিনিসটা, অ্যাড কপি কোন জিনিস। এই যে আমরা সামনে যে ক্যাম্পেইনটা দেখতেছি, হ্যাঁ, এই যে আমরা যখন ফেসবুকে স্ক্রল করি, স্ক্রল করলে যে আমার সামনে যে ক্যাম্পেইনটা আসে, এই ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনের এখানে লেখা থাকবে কাবা ব্যাংক এখনই অর্ডার করুন, নিচে লেখা থাকবে আপনার সঞ্চয় হোক হজের নিয়তে, কাবা আকৃতির প্রিমিয়াম মানি ব্যাক গ্যারান্টি বা হ্যান তেন কিছু একটা এখানে লেখা, মানি ব্যাংক বা কিছু একটা, বা এখানে যে লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে ভিডিওটা এভাবে প্লে হচ্ছে, এটাকে বলা হয় অ্যাড কপি। এই যে এখানে আমি যেটা আমরা যা দেখতেছি এটাকে বলা হয় অ্যাড কপি, ঠিক আছে? আর এই ক্যাম্পেইনটা সেলস থেকে চলতেছে নাকি ট্রাফিক থেকে চলতেছে নাকি কি বলে লিডস থেকে চলতেছে নাকি অ্যাওয়ারনেস থেকে চলতেছে, কোত্থেকে চালাচ্ছে, মানে অবজেক্টিভটা কি, এইটা পালন করতেছে কে? ক্যাম্পেইন এটা পালন করতেছে। এখানে ক্যাম্পেইনের যে দায়িত্ব সেটা হচ্ছে এই অ্যাডটা কোন অধীনে, মানে কোন অবজেক্টিভ ফলো করে এই অ্যাডটা চলতেছে, এটা হচ্ছে ক্যাম্পেইনের দায়িত্ব। অ্যাড কপির দায়িত্ব হচ্ছে একবারে শেষ, অ্যাড কপির দায়িত্ব হচ্ছে এই অ্যাডের মধ্যে এই অ্যাডটা মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করা, এই অ্যাডটা মানুষকে দেখানো, এটা হচ্ছে অ্যাড কপির কাজ।
আর মেইন যে কাজ সেটা হচ্ছে অ্যাড সেটের। অ্যাড সেটের কাজ হচ্ছে এই অ্যাডটা কাদের কাছে দেখাবে, এই অ্যাডের মধ্যে সে মেসেজ দিবে নাকি ওয়েবসাইট দিবে, এই অ্যাডের মধ্যে সে অর্ডার এনে দিবে নাকি ল্যান্ডিং পেজ ভিউ করে দিবে, এই অ্যাডের মধ্যে কাদেরকে কাদেরকে দেখাবে, এই অ্যাড থেকে কয়টা সেল এনে দিবে, এই অ্যাডে কাদেরকে টার্গেট করবে, কোন এলাকাতে টার্গেট করবে, কোন বয়সের লোকদেরকে টার্গেট করবে, এটা হচ্ছে মূলত অ্যাড সেটের কাজ। তার মানে আমার তিনটা সেকশনে তিনটা কাজ, এই তিনটা কাজ কমপ্লিট করলে মূলত আমার একটা ক্যাম্পেইন বা টোটাল একটা ফেসবুক বিজ্ঞাপন বা ক্যাম্পেইন আমার কমপ্লিট হয়। আমি আবারও রিকভারি করে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে ক্যাম্পেইনের কাজ হচ্ছে অবজেক্টিভ ম্যানেজমেন্ট। অ্যাড সেটের কাজ হচ্ছে মেইন কাজ, যে আপনার কয়টা অর্ডার আসতেছে, কয়টা অর্ডার ফেসবুক আপনাকে দিল, কত ডলার খরচ হয়েছে, কাদেরকে কাদেরকে দেখাইছে, কাকে একবার দেখাইছে, কাকে দুইবার দেখাইছে, কাকে রিটার্গেট করছে, কাকে রিটার্গেট করে নাই, এটা হচ্ছে আপনার অ্যাড সেটের কাজ। আর অ্যাড কপির কাজ হচ্ছে বিজ্ঞাপনটা সুন্দর করে মানে নববধূর মতো কি করা, মানে সাজায় টাজায় মানুষের সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে অ্যাড কপির কাজ। তাহলে আমাদের মূল কাজটা কোথায়? মূল কাজটা হচ্ছে অ্যাড সেটের ভিতরে। এগুলো কি আপনারা বুঝতে পারছেন? এগুলো কি আপনারা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি বুঝতে পারছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আচ্ছা ওইটা দেখছি, আমি আপনার সাথে আমি কালকে একবারে ঘুম থেকে ওইটা দুপুরের পরে যোগাযোগ করবো। আমি অলরেডি একটা যে লাইভে ক্লাসে আছি, এটা শেষ করে আমি রওনা দিব আর কি। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম আপনাদেরকে, তাহলে আমরা কোনটার কি কাজ এটা আমরা বুঝতে পারছি, তাই না? এখন আমরা জানি অ্যাডসেটের ভিতরেও বাজেট দেওয়া যায়, আবার ক্যাম্পেইনের ভিতরেও বাজেট দেওয়া যায়। ডেইলি বাজেটটা অ্যাডসেটের ভিতরেও দেওয়া যাবে এবং ক্যাম্পেইনের ভিতরেও দেওয়া যাবে, অথবা আমরা বাজেট লাইফ টাইম দিতে পারি। আমরা ডেইলি বাজেট নিয়ে আলোচনা করব। ক্যাম্পেইনের ভিতরেও বাজেট দেওয়া যায় এবং অ্যাডসেটের ভিতরেও বাজেট দেওয়া যায়। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে বাজেটটা দিব কোথায়, অ্যাডসেটের ভিতরে দিব নাকি ক্যাম্পেইনের ভিতরে দিব? এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে না? জি আচ্ছা এখন প্রথমত উত্তর হচ্ছে, এক কথাই যদি বলে দেই, যদি আপনি ক্যাম্পেইনের মানে অ্যাডসেট, এখানে আমাদের কয়টা অ্যাডসেট আমরা দেখতেছি, এখানে দেখেন ক্যাম্পেইন কয়টা, সবাই বলেন। এখানে আমরা ক্যাম্পেইন অপশন কয়টা দেখতেছি? তিনটা না একটা? এখানে ক্যাম্পেইন কয়টা? আপনি মনে হয় বুঝেন না আমার কথা। এখানে যে এর তিনটা সেকশন না, একটা হচ্ছে ক্যাম্পেইন সেকশন, একটা অ্যাডসেট সেকশন, একটা হচ্ছে অ্যাড কপি সেকশন। এখানে তিনটা সেকশন না? সবাই কথা বলেন না রে ভাই। জি তাহলে আমাদের এখানে ক্যাম্পেইন কয়টা? একটা একটা। অ্যাডসেট কয়টা? একটা অ্যাড কপি কয়টা? একটা। একটা। এবার হচ্ছে আমি যদি অ্যাডসেট ডবল করি, যে আমি আমার অ্যাডসেট দুইটা তিনটা অ্যাডসেট করে ফেললাম, এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে দুইটা তিনটা অ্যাডসেট করা যায়। দুইটা তিনটা অ্যাডসেট করে ফেললাম। আপনার কথা দুইবার আসছে। এটা হয়তো ওই যে আপনাদের মাইক্রোফোন মিউট করেন তাইলে আর দুইবার আসবে না। আমি যদি এখানে অ্যাডসেট কপি করে ফেলি, ডুপ্লিকেট করে ফেলি, অ্যাডসেট দুইটা তিনটা বা দুইয়ের অধিক যদি আমি অ্যাডসেট দেই, তাহলে বাজেটটা মানে আমার ডেইলি বাজেটটা ক্যাম্পেইনের ভিতরে দিলে আমাদের রেজাল্টটা ভালো আসবে। আর যদি আমার একটাই অ্যাডসেটই থাকে, অ্যাডসেট একটাই, আমার অন্য আর কোনো অ্যাডসেট নাই, একটাই অ্যাডসেট দিয়ে আমি ক্যাম্পেইন তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আমি বাজেটটা অ্যাডসেটের ভিতরে দিব। আমার কথা কি বুঝতে পারছেন? অ্যাডসেট যদি আমার একাধিক থাকে, যেমন আমি এখান থেকে যে ডুপ্লিকেট ক্লিক করলে আমার অ্যাডসেট হয়ে গেল কি, এখানে ক্লিক করলে আমার অ্যাডসেটটা ডুপ্লিকেট হয়ে যাবে, দুই তিনটা অ্যাডসেট হয়ে যাবে। তো আমার অ্যাডসেট যদি দুইটা তিনটা হয়, তাইলে আমি বাজেট দিব কোথায়? ক্যাম্পেইনের ভিতরে। আর অ্যাডসেট যদি একটাই থাকে তাহলে অ্যাডসেটের ভিতরে বাজেট দিব। এই কথাটা কি আপনাদের মনে থাকবে? জি মনে থাকবে। তবে ভাই অ্যাডসেট ডবল করার
কিভাবে ডবল ভাই। করবেন না করবেন এগুলা পরের বিষয়। আমি আপনাদেরকে আজকে জাস্ট একটা খসড়া ভাই। বুঝাইতেছি, দেখাবো পরে। বলছিলাম যে এক্সেলটা ডবল করার মাঝে আমাদের লাভ কি? লাভ কি একটু একটু দেখেন না, লাভটা কি আমি তো বলতেছি, শেষ করতে দেন। জি, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে। দেখেন, ধরেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, এটা হচ্ছে মনে করেন আমাদের অ্যাডের ভিতর আমরা ক্যাম্পেইন পাইছি না, ধরেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন আর এটা হচ্ছে আমাদের অ্যাড সেট। ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাড সেট আর এটা হচ্ছে ক্যাম্পেইন। এবার আমি পার ডে $10 দিলাম কাকে? আমি পার ডে $10 দিলাম হচ্ছে ক্যাম্পেইনকে। আর এখানে আমি অ্যাড সেটের ভিতরে তিনটা অ্যাড সেট করলাম, বা আমি ক্যাম্পেইনকে দিলাম মনে করেন পার ডে $15। আমি হিসাবটা একটু বুঝাইতে তাহলে সহজ হবে। ক্যাম্পেইনকে আমি দিলাম কয় ডলার? পার ডে $15 হচ্ছে আমি ক্যাম্পেইনকে দিলাম, যে তুমি পার ডে $15 খরচ করবা। আর অ্যাড সেটের মধ্যে মনে করেন আরেকটা ক্যাম্পেইন তৈরি করলাম, ওখানে অ্যাড সেটের মধ্যে আমি দিলাম কি $15। এখন দেখেন অ্যাড সেট থেকে আমাদের মানে হিসাবটা কি, এখন আমি তিনটা ক্যাম্পেইন তৈরি করছি, আমি অ্যাড সেট তিনটা তৈরি করছি। এই যে এখানে যে আমি অ্যাড সেট দেখালাম আপনাদেরকে, এই অ্যাড সেট আমি কয়টা তৈরি করছি? এই যে অ্যাড সেটের ভিতরে এসে আমি অ্যাড সেট ডুপ্লিকেট করে তিনটা অ্যাড সেট, আচ্ছা এটা দুইটা হবে, ধরেন তিনটা অ্যাড সেট আমি তৈরি করলাম। এই যে অ্যাড সেট অলরেডি আমার কয়টা হইছে? অ্যাড সেট কপি অ্যাড সেট অলরেডি আমার দুইটা অ্যাড সেট তৈরি হয়ে গেছে। তাহলে আমি যদি বা তিনটা মনে করেন তৈরি করলাম, আমি ক্যাম্পেইনের ভিতরে যদি $15 বাজেট দেই, আমি তিনটা অ্যাড সেট তৈরি করতে পারবো বা আর একাধিক করতে পারবো। আমি উদাহরণ দিয়ে তিনটা বুঝাইলাম, যাতে করে এক একটা অ্যাড সেটের অধীনে আমার এভারেজ কয় ডলার করে পড়তেছে হিসাব করলে $5 $5। আমার এক একটা অ্যাড সেটের অধীনে $5 করে গড় হিসাবে পড়তেছে। আর এখানে অ্যাড সেটের ভিতরে আমি বাজেট দিলাম, এখানে আমি তিনটা বাজেট দিলাম, মানে তিনটা অ্যাড সেট তৈরি করলাম এবং টোটাল বাজেট দিলাম 15। এখানেও আমার পার ক্যাম্পেইনে মানে পার অ্যাড সেটে আমার কত করে পড়তেছে? $5 করে পড়তেছে। হিসাব বুঝছেন? জি। আপনারা কি বুঝতেছেন নাকি বুঝেন না? বলেন, না বুঝলে বলবেন, আমি আরো সহজ করে বুঝাবো। আপনারা কি বুঝেন? জি জি। আচ্ছা এবার দেখেন, এখন আমি আগে অ্যাড সেট দিয়ে বুঝাই। ধরেন আপনার এক অ্যাড সেটের মধ্যে, এটার মধ্যে আপনার লাস্টে মনে করেন এটার মধ্যে একদিনে খরচ হলো $5, এই অ্যাড সেটে একদিনে খরচ হলো $5, এই অ্যাড সেটে একদিনে খরচ হলো $5। এই অ্যাড সেটে প্রথম অ্যাড সেটে মনে করেন আপনাকে বিক্রি এনে দিতে পারছে, অর্ডার এনে দিতে পারছে একটা, $5 খরচ করে সে অর্ডার কয়টা আনছে? একটা। এই অ্যাড সেটে মনে করেন আপনাকে অর্ডার এনে দিল তিনটা, সে খরচ করছে কয় ডলার? $5। এই অ্যাড সেটে অর্ডার এনে দিল মনে করেন আপনাকে দুইটা, সে খরচ করছে কয় ডলার? $5। $5। এখন এই অ্যাড সেটে $5 খরচ করে অর্ডার দিল একটা, এই অ্যাড সেটে $5 খরচ করে অর্ডার আচ্ছা, দিল তিনটা, পানি নিয়েছে। এই অ্যাড সেটে $5 খরচ করে অর্ডার দিল দুইটা। এখন এই তিনটা অ্যাড সেট থেকে পারফরম্যান্স কার ভালো বেশি? দুই নাম্বারটার পারফরম্যান্স ভালো বেশি। দুই নাম্বারটার পারফরম্যান্স ভালো বেশি। এখন অ্যাড সেট এখানে আমরা দেখতেছি প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের ভিতরে কিন্তু অ্যাড সেট, অ্যাড সেটটা ক্যাম্পেইনের ভিতরে না। আর অ্যাড সেটের ভিতরে কি? অ্যাড কপি। ক্যাম্পেইনে এখানে এই যে দেখেন এরো আইকন দেওয়া আছে, আমি যদি কম্পিউটারের একটা ফাইলের ভিতরে ঢুকি, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, মনে করেন যে আমি এটার ভিতরেই আসলাম, এই যে মনে করেন আমি এখান থেকে ধরেন এটার ভিতরে আসলাম, এখানে কি দেখাইতেছে? দিস পিসির ভিতরে হচ্ছে লোকাল ডিস্ক এফ, লোকাল ডিস্ক এফ এর ভিতরে হচ্ছে কি আপওয়ার্ক ফাইল, বিষয়টা তো এরকমই। তাইলে এখানে দেখেন এই যে এই পাশে দেখেন ক্যাম্পেইনের ভিতরে হচ্ছে অ্যাড কপি, ক্যাম্পেইনের ভিতরে হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেটের ভিতরে হচ্ছে অ্যাড কপি।
নিয়ম হিসাব কিন্তু এটাই, তাই না? এবার আমি যখন এখানে অ্যাড সেটের ভিতরে $5 করে তিনটার মধ্যে $15 দিয়ে দিলাম, এই অ্যাড সেটে আমাকে অর্ডার দিবে একটা, এই অ্যাড সেটে আমাকে অর্ডার এনে দিবে তিনটা, এই অ্যাড সেটে আমাকে অর্ডার এনে দিবে দুইটা। এখন পারফরমেন্স এটার খারাপ, সে কিন্তু তার যেহেতু দিনে $5 লিমিট শেষ করে ফেলবে, এটার এটাও মনে করেন খারাপের মতোই, তারও লিমিট $5, সে কিন্তু $5 শেষ করে ফেলবে। অর্ডার এনে দিতে পারছে না বিধায় যে আপনার ডলার কাটবে না, বিষয়টা এমন না। এর পারফরমেন্সটা মনে করেন এদের তুলনায় ভালো, সেও $5 খরচ করে ফেলছে, তিনটা সেল নিয়ে আসছে, কিন্তু সে আরো সেল এনে দিতে পারত, তার কাছে আর ডলার লিমিটেশন নাই, সেজন্য সে কি করতে পারতেছে না, নতুন করে মানুষকে মানে রিচও করাইতে পারতেছে না এবং সেলও এনে দিতে পারতেছে না। তো অ্যাডসেটের ভিতরে যখন আমরা বাজেটটা দিব, একাধিক অ্যাডসেট থাকলে যখন অ্যাডসেটের ভিতরে বাজেটটা দিব, তখন আমাদের অ্যাডের রেজাল্টটা ভালো আসবে না। আর যখন আমি ক্যাম্পেইনের ভিতরে $15 বাজেট দিলাম, এখন বাজেট ম্যানেজমেন্টের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে আমি অ্যাডসেটের উপরে দিছি নাকি ক্যাম্পেইনের উপরে দিছি বলেন? ক্যাম্পেইনের উপরে। আর এইখানে আমি বাজেটের মানে ম্যানেজমেন্টের দায়িত্বটা কাকে দিছিলাম? অ্যাডসেটের উপরে। অ্যাডসেট নিজেরটা নিজে খাইছে, কেউ সেল দিতে পারছে, কেউ সেল দিতে পারে নাই। এখন এইখানে মনে করেন এসএল দিছে একটা, সেম এসএল দিল তিনটা, এসএল দিল কি দুইটা, হিসাবে এক একজনকে কিন্তু $5 করেই দিতে হয়। কিন্তু আমি যখন ক্যাম্পেইন ম্যানেজমেন্টে দিয়ে দিব, আমি যখন বাজেটটা ক্যাম্পেইন ম্যানেজমেন্টে দিব, তখন ক্যাম্পেইন কিন্তু একসাথে কি করবে না, ক্যাম্পেইন একসাথে $5 তাদেরকে দিয়ে দিবে না, ক্যাম্পেইন একসাথে $5 তাদেরকে কি করবে না, দিবে না। ক্যাম্পেইন হচ্ছে আস্তে আস্তে দিতে থাকবে। এখন ক্যাম্পেইন দেখলো আজকের $2 করে মনে করেন খরচ হয়েছে, অলরেডি $2 করে $6 খরচ হয়ে গেছে। $6 এসএল এনে দিতে পারছে একটা, এসএল দিল তিনটা, এসএল দিল কি দুইটা, খরচ হয়েছে কয় ডলার? $6। ক্যাম্পেইনের হাতে এখন আছে কয় ডলার? $9 আছে। আর এখানে মনে করেন $1 সেল আনছিল একটা, এখানে $2 সেল আনছিল তিনটা, এখানে মনে করেন $1 সেল আনছে কয়টা? দুইটা। এরপরে যদি আর সারাদিন সেল নাও আনতে পারে, $5 কিন্তু খেয়ে ফেলবে সে। যদি সেল নাও আনতে পারে সে কি করবে? $5 খেয়ে ফেলবে। আর যদি সারাদিন সেল নাও আনতে পারে সে কি করবে? $5 খেয়ে ফেলবে। কিন্তু এখানে যখন আমরা বাজেটটা ক্যাম্পেইনের মধ্যে দিব, তখন অ্যাডসেটের ভিতরে যে ক্যাম্পেইনের বাজেটটা, যেহেতু বাজেট ম্যানেজমেন্টের দায়িত্বটা ক্যাম্পেইনকে দিয়েছি, ক্যাম্পেইন ধীরে ধীরে বাজেটগুলো অ্যাডসেটকে দিতে থাকবে। ক্যাম্পেইন যখন দেখবে যে এর পারফরম্যান্সটা আজকে ভালো না, ক্যাম্পেইন আর আজকে সারাদিন তাকে বাজেট দিবে না, এর পারফরম্যান্সটাও তেমন ভালো না, ক্যাম্পেইন আজকে কি করবে না, $2 দিয়ে একে আর কি করবে না, এর পিছনে আর ডলার স্পেন্ড করবে না। তাহলে ক্যাম্পেইনের হাতে অলরেডি ধরেন 2 গিয়ে $6 গেছে, ক্যাম্পেইনের হাতে আছে আরো কয় ডলার? $9। যেহেতু আজকে এটার পারফরম্যান্স ভালো, পুরো $9 ক্যাম্পেইন হচ্ছে কি করবে, এই অ্যাডসেটের পিছনে খরচ করবে, যেহেতু তার পারফরম্যান্স ভালো। আর সে যখন এই $9 টোটাল এটার পিছনে খরচ করবে, তখন অটোমেটিক্যালি এটা সেলটা কি হবে, গ্রোথ হবে। বুঝতে পারছেন? তখন অটোমেটিক্যালি কি হবে, এটা সেলটা গ্রোথ হবে। আমার কথা কি বুঝছেন? জি সো এই হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এবং অ্যাডসেট ম্যানেজমেন্টের হিসাব। আমরা যখন একটা অ্যাডসেট দিয়ে ক্যাম্পেইন রান করব, আমরা একটা অ্যাডসেট দিয়ে ক্যাম্পেইন রান করব না, আমরা একাধিক অ্যাডসেট দিয়ে ক্যাম্পেইন রান করব। সেখান থেকে ফেসবুক যে কোনো একটাকে হাইলাইট করে ফেলবে, যে কোনো একটাকে ফেসবুক ভাষায় দিবে। যখন একটাকে ভাষায় দিব, ওটা থেকে আমাদের সেল আসা বেশি শুরু হবে। আপনি দেখবেন একই প্রোডাক্টের 2-3 ধরনের ক্যাম্পেইন আমাদের সামনে আসে। ওরা কিভাবে দেয় জানেন? একই খরচে দিতেছে, অ্যাডসেট 3টা করে ফেলছে, অ্যাড কপি 2-3টা করে ফেলছে। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের সামনে অ্যাডগুলা পাঠায়। সো এটা আমি আপনাদের একটা সামারি বুঝাইলাম। কেন সামারিটা বুঝাইলাম? এগুলা ভিডিওটা আপনারা আবার দেখবেন, এগুলা নোট করবেন খাতার মধ্যে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আগামীকাল বুধবার, বৃহস্পতিবারের ভিতরে আপনারা খাতার মধ্যে যতটুকু বুঝেন, আমি আবারও বলে দিচ্ছি, এটা আপনারা খুবই গুরুত্ব সহকারে আমার এই কথাটা আপনারা পালন করবেন।
আগামী বুধবারের আগামীকাল বুধবার বৃহস্পতিবারের ভিতরে আপনারা খাতার মধ্যে এটা লিখবেন। লিখে আপনারা আমাকে ইনবক্সে দেওয়ার দরকার নাই, কারণ আমি কোন হোয়াটসঅ্যাপ চালাই এটা কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনারা গ্রুপের মধ্যেই দিবেন, সবাই নিজের মতো করে লিখবেন যে আপনি কি বুঝছেন আজকের ক্লাস থেকে। দুইটা টপিক বুঝাইছি, বিজনেস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, অ্যাডসেট ম্যানেজমেন্ট, এটা বুঝাইলাম এবং পিক্সেল সেটআপটা বুঝাইলাম যে ওই জিনিসটা কি, এটার কাজটা কি, এটা দিয়ে আমাদের বেনিফিটটা কি। আপনার ভাষা অনুযায়ী আপনি আপনার বুঝ অনুযায়ী লিখবেন, ভিডিওটা এক দুইবার দেখে লিখবেন, লিখে এই জিনিসগুলো হচ্ছে আমাকে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমাকে দিবেন বলতে গ্রুপে দিবেন, সবাই দিবেন। আমি বলছি দিবেন মানে অবশ্যই Class room অবশ্যই আপনারা থাকবে। দিবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি কেউ করে Class room বললেন না থাকবে। আমি সময় পাই নাই, আমার এই হয় নাই, আমার ওই হয় নাই, আমার এই মারা গেছে, ওই এই হইছে, এখানে কোনো এক্সকিউজ দিবেন না। আপনারা যে করেই হোক আপনারা কি করবেন, এই টোটাল বিষয়টা আপনারা লিখে গ্রুপের মধ্যে দিবেন, খাতার মধ্যে লিখবেন, নোটপ্যাডে না, কম্পিউটারে না, খাতার মধ্যে লিখবেন, লিখে ওটা ছবি তুলে গ্রুপের মধ্যে দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি যেভাবে পয়েন্ট আকারে সাজাবেন, পিক্সেলের কাজ কি, পিক্সেল আমরা কেন সেটআপ করি, এতে আমাদের উপকার কি লিখবেন। তারপর হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাডসেটের কাজ কি, অ্যাডসেট কয় ধরনের কাজ করা যায়, ক্যাম্পেইনের কাজ কি, অ্যাডসেটের কাজ কি, অ্যাড কপির কাজ কি, অ্যাডসেটে বাজেট দেওয়া যায়, ক্যাম্পেইনে বাজেট দেওয়া যায়, ক্যাম্পেইনে বাজেট দিলে উপকার কি, অ্যাডসেটে বাজেট দিলে উপকার কি, লস কি, ক্ষতি কি, এই বিষয়গুলো ডিটেইলস আপনারা লিখবেন, লিখে গ্রুপের মধ্যে দিবেন। বিষয়টাকে বুঝতে পারছেন? জি ঠিক আছে। জি